হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি রেসিপি। এর জন্য আমি 4টা মাঝারি সাইজের করলা পাতলা পাতলা পিস করে কেটে ধুয়ে নিয়েছি। করলাগুলো খুব পাতলা পাতলা করে কাটার আগে পাতলা পাতলা করে কাটলে ভাজিটা অনেক সুন্দর হয়। আর নিয়েছি একটা বড় সাইজের আলু পাতলা পাতলা পিস করে নিয়েছি পেঁয়াজ 2টা, কাঁচামরিচ। করলা ভাজি সবাই ভাজি করতে পারে, কিন্তু করলা ভাজি যদি তিতাটা আপনাদের ভালো না লাগে তাহলে করলাটা আগে হাফ চামচ লবণ দিয়ে আমি আধা ঘন্টার জন্য লবণটা মাখিয়ে রাখবো, যাতে করলা থেকে তিতাটা বের হয়ে যায়। এই টিপসটা করলে করলা তো খেতে তিতা লাগবে না। তিতাটা বের হয়ে যাবে লবণ মাখিয়ে রাখলে। করলাটা আধা ঘন্টার জন্য মাখা থাকুক। ফিরে আসছে আধা ঘন্টা পর। করলাটা আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্যে করলা থেকে অনেক পানি বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পানিগুলো আমি এখন চিপে ফেলে দিব, এতে করলার ভিতরে থেকে তিতাতে বের হয়ে আসবে। আর আমি নিয়েছি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর নিয়েছি চিংড়ি শুটকি। এই উপকরণগুলো আজকে আমি করলাটা ভাজি করব। করলাটা আমি আরও 2বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, লবণটা বের হয়ে গেছে। এখন আমি ভাজি করব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি ঢেলে দিচ্ছি সয়াবিন তেল। হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, দিয়েছি চিংড়ি শুটকি, দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ। ভেজে নেব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, চামচ আদা রসুন পেস্ট, জিরা পেস্ট। মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলি। মরিচ গুঁড়া, মশলাটা আর আলুটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি করলাটা দিয়ে দিব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে করলা দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিব। করলা ভাজিটা আমি এখন নেড়ে দিচ্ছি। করলা ভাজিটা আমি আবার নেড়ে দিচ্ছি। করলাটা আমার ভাজি হয়ে গেছে, আর মিট পাশে রেখে আমি করলা ভাজিটা নামিয়ে ফেলবো।
ভাজি হয়ে গেছে, চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।